नमस्कार बंधुरा निमकी रान्नाते सबाइके स्वागत। आज के आमी 1 कप डाल और 2টো ডিম দিয়ে পুরো পরিবারের জন্য একটা রেসিপি করে দেখিয়েছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এই রেসিপিটা কিভাবে বানালাম। এখানে আমি ডালটাকে সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ডালটাকে মিক্সিতে পেস্ট করে নেব। রসুন আর আদা মিলিয়ে আমি ঠিক এতটা পরিমাণে দিচ্ছি। এখানে আর দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী 3টে কাঁচা লঙ্কা। এখানে আমি 2টো ডিম নিয়েছি, 2টো ডিম আমি ফাটিয়ে দেব। আপনারা চাইলে এখানে গ্রেট করা আদা রসুন ব্যবহার করতে পারেন। আমি একেবারেই দিয়ে দিলাম। মিক্সিতে পেস্ট করার সময় এগুলোও বেটে যাবে। বাটার আগে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। মিক্সিতে আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি এরকম হাতের চিমটেতে করে এরকম 1 চিমটে একটু খাওয়ার সোডা। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন। এবার মিক্স করে নেব আমি। এরকম একটা থকথকে ব্যাটার করতে আমার এখানে 5 চামচ, এই চামচের 5 চামচ পরিমাণে বেসন ব্যবহার করেছি। এখানে একটা থালা নিয়ে নিয়েছি, থালাতে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি এখানে। এবার এই থালার মধ্যে আমি ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। থালাতে আমি এইভাবে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি স্টিম করে নেব। এদিকে জল ফুটছে, জলের উপর দিয়ে দিলাম একটা স্ট্যান্ড। এবার এটাকে আমি বসিয়ে দেব, দিয়ে এটাকে আমি স্টিম করে নেব। 5 মিনিট স্টিম করার পর এবার দেখে নেব যে পুরোটা ভালোভাবে স্টিম হচ্ছে কি। দেখুন একদম শক্ত হয়ে গেছে, স্টিমটা পুরোপুরিভাবে হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এখানে ঠান্ডা হয়ে জমে যাওয়ার পর আমি ভালো করে চাকু দিয়ে পিস করে নিয়েছি। এবার তুলে নেব। দেখুন এরকম এরকম পিস করেছি। এগুলো কিন্তু প্লেট থেকে ভালোভাবে উঠে যাবে। আপনারা ছোট বড় যেরকম ইচ্ছা সাইজ করে নিতে পারেন। সবগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে আর এগুলো সব ভালোভাবেই হয়ে গেছে। আর দেখুন কতটা স্পঞ্জিও হয়েছে। ধোকার এই রেসিপিটা বানানোর জন্য এরকম সাইজের করে বেশ কিছুটা পরিমাণ আলু কেটে নিয়েছি। এই আলুগুলো 50% থেকে একটু বেশি করে সিদ্ধ করে নেব। পুরোপুরি কিন্তু গালিয়ে দেওয়া যাবে না সিদ্ধ করে। এই যে অল্প এখন একটু বাকি আছে, এরকম ভাবেই কিন্তু আলুটাকে আমরা নামিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার এই ধোকাগুলোকে ভেজে নেব। ধোকাগুলো এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আর এই ধোকাগুলো ভাজার জন্য কিন্তু খুব বেশি পরিমাণ তেলের দরকার নেই। এখানে যখন বাড়িতে মাছ বা মাংস কিছুই থাকবে না, তখন কিন্তু এরকম 1 কাপ ডাল আর ডিম দিয়ে কিন্তু এইভাবে রান্না করলে পুরো পরিবারের জন্যই রেসিপি তৈরি হয়ে যাবে। লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর এগুলো কিন্তু শুধুও টমেটো সস দিয়ে খাওয়া যায়, তাতেও কিন্তু খুব সুন্দর লাগে এই ধোকাগুলো। এবার এগুলোকে আমরা তুলে নেব। এই যে বাকি তেলটা আছে এতেই বাকি ধোকাগুলো ভেজে নেব। ধোকা ভাজার জন্য কিন্তু খুব একটা তেলের প্রয়োজন হয় না। আর ধোকাগুলো ভাজার সময় কিন্তু আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। ধোকাগুলো নামিয়ে নেওয়ার পর এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ 5 ফোড়ন, শুকনো লঙ্কা 2টো আর তেজপাতা 2টো। ফোড়নটা রেডি হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার দিয়ে দেবো রসুন বাটা। মশলাটা কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিতে হবে সিদ্ধ করে রেখে দেওয়া আলু, দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। আলুটা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এবার বেটে রেখে দেওয়া আদা। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। সেই সাথে লঙ্কা গুঁড়োর সঙ্গে একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু ঝাল হয় না, একটু কালারটা ভালো আসবে।
ভালো করে কষিয়ে নেওয়ার পর এতটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে ভালো করে ফুটে ওঠার পর এবার দিয়ে দিচ্ছি ধোকাগুলো। ধোকাগুলো একটু নাড়াচাড়া করে হালকা একটু ফুটিয়ে নিতে হবে। দেখুন এখনো কিন্তু ধোকাটা ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরেও অনেকটা পরিমাণ এখনো ঝোল আছে, আর একটু কমে আসবে, তারপর এটাকে নামিয়ে নেব। নামানোর আগে এবার দিয়ে দেবো গরম মশলা। দেখুন আমাদের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, আর কতটা সুন্দর হয়েছে। আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।